আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যিনারা কোনো কিছু না দিয়েই গাছ রোপণ করছেন, শুরুর দিকে কিছু দেন নাই, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। আপনারা আমার মতো করে গাছের গোড়াতে আবার গাছের খাবার খাদ্য দিতে পারেন, যা যা প্রয়োজনীয় দিতে পারেন। এই যে আমার একেলু আঙ্গুর গাছটা আপনারা একটু দেখেন গাছের কন্ডিশনটা। তো এটাতে পুষ্টির অভাব আছে, পুষ্টির অভাব দেখলেই বোঝা যায়। এটা পুষ্টির অভাবের কারণ হলো, যখন আমি রোপণ করি শুধু ভার্মি কম্পোস্ট, শুকনা গোবর আর মাটি, এছাড়া কিছু দেই নাই বা দিছিলাম না। আর এইটা দেখেন ব্ল্যাক ম্যাজিক, খুব চমৎকার একটি গ্রোথ হচ্ছে, খুব চমৎকার একটি গাছ। তো একই সাথে কিন্তু ওই সাইড ব্রাঞ্চগুলো বের হয়েছিল, ওইগুলো এখনও ছোটো রয়েছে। আর এটা দেখেন কত বড় হয়ে গেছে সাইড ব্রাঞ্চটা, প্রায় 1 হাতেরও বেশি হয়ে গেছে। যে জায়গায় ওইটা হবে হাফ হাত বা এর চেয়েও কম, কিন্তু এইটা 1 হাতেরও বেশি হয়ে গেছে এটার ব্রাঞ্চ, সাইড ব্রাঞ্চটা। তো এর কারণ আমি এইখানে, এটাও একই একই নিয়মে রোপণ ছিল, এখানে গোড়াতে কিছু আমি ওই যে আমার ম্যানসার, বনমিল, তারপর আরও যে 8-10 জাত দিয়ে মিক্সচার করছিলাম মাটি, সেই কিছু মাটি গোড়াতে দিয়ে রাখছিলাম। তো এটার রেজাল্ট হচ্ছে এটা, যেমন পাতার যে কালার এবং এটার যে কালার, আকাশ জমিন ব্যবধান। এটা দেখেন হলুদ হয়ে আছে, আয়রনের ঘাটতি বোঝা যাচ্ছে। তো এখন আমি যা করব, এটার গোড়া থেকে মাটি সরাইয়া আমি ওই মিক্সচার করা মাটি 8-10 জাত দিয়ে যে আমি প্রস্তুত করে রাখছিলাম বা গর্ত ভরাট করছিলাম, তো ওই দিকে তো তিনটা সারের মধ্যে 2টা সার উঠে ফেললাম। তো ওইখান থেকে আমি কিছু মাটি এনে এটা গোড়াতে দিয়ে দিব, এখান থেকে কিছু মাটি সরিয়ে। তো সাথে থাকবেন সবাই।